বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো, ইসরায়েলকে দ্রুত গাজা ছাড়ার আহ্বান ব্লিংকেনের। আলামত পরীক্ষায় উন্মোচন হচ্ছে 90 জটিল মামলার রহস্য, সারা দেশে বাড়ছে সিআইডি ল্যাব। আজ দেশে ফিরছে জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদে, সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ডিএনএ পরীক্ষায় রহস্য উন্মোচিত হচ্ছে 90 জটিল মামলার, গ্রেফতার হচ্ছে আসামিরা। এ কারণে সারা দেশ থেকে আলামত পরীক্ষার চাপও বাড়ছে সিআইডির একমাত্র ডিএনএ ল্যাবের ওপর। 21 টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সব তথ্য জানিয়েছেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। এ সময় তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপন করা হলে মামলা তদন্তের গতি আরও বাড়বে। মামুন মোল্লার ক্যামেরায় দীপু শিকদারের বিশেষ প্রতিবেদন। এই নারীর ছদ্মনাম লিলি, এসেছেন ঢাকার বাইরের একটি জেলা থেকে। নিজ শিশু সন্তান নিয়ে স্থানীয় পুলিশের সহায়তায় পিতৃত্বের দাবিতে ডিএনএ পরীক্ষার জন্য হাজির হয়েছেন সিআইডির প্রধান কার্যালয়ে। প্রেমের সম্পর্ক হয়, তারপর থেকে কনসেপ্ট হয়ে যায়, তারপর বেবি হয়। ও প্রথমে মাইনা নিতে চাইছে, পরে আর মাইনা নিব না। তারপর আমরা মামলা করি, কোর্টে বলছে কি হ্যাঁ এই বাচ্চা আমার, এই কাজ আমি করছি। তারপর ডিএনএ টেস্ট করাইছে ঢাকা মেডিকেল হাসপাতালে। পরে ওইখান থেকে 2 নাম্বার রিপোর্ট করে জামিনে আসছে। তারপরে এখানে আমরা আসছি ডিএনএ টেস্ট করানোর জন্য। প্রতিদিনই সারা দেশ থেকে খুন, ধর্ষণ, বাবা মায়ের পরিচয় নিশ্চিত সহ স্পর্শকাতর অনেক ঘটনায় রহস্য উদ্ঘাটিত হচ্ছে এই ডিএনএ ল্যাবের মাধ্যমে। কিন্তু বিপত্তি বাধে দ্রুত রিপোর্ট পাওয়া নিয়ে। একটি মাত্র ডিএনএ ল্যাব হয় দূর দূরান্তের জেলা থেকে রাজধানীর বুকে সিআইডি সদর দফতরে ছুটে আসতে হচ্ছে তদন্তকারী কর্মকর্তাদেরও। আসামি নিয়ে আসছি ডিএনএ প্রোফাইল করার জন্য এবং ভিকটিমের ভ্যাজানাল সোয়াব নিয়ে আসছি। মামলা তদন্তের এই ডিএনএ প্রোফাইলের রিপোর্টটা পাইতে একটু সময় লাগে। এইটা যতটুকু একটু সময় কম নেওয়া হবে বা দ্রুত সময়ের মধ্যে পাবো, মামলা নিষ্পত্তির ক্ষেত্রে আমাদের একটু সময় কম লাগবে। ডিএনএ ল্যাবটা যদি বিভাগীয় পর্যায়ে হইতো তাহলে হয়তো যারা দূরে থেকে আসতে ওদের জন্য হয়তো সময়টা বেঁচে যেত। ল্যাবের কার্যক্রম দেখতে অনুমতি মেলে 21 টিমের। নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য আসে এই কক্ষে। পরবর্তী পরীক্ষার জন্য চলে যায় ডিএনএ ল্যাবের আরেকটি কক্ষে। এভাবে সতর্কতার সঙ্গে প্রতিটি ধাপ পার করে তবেই আসে চূড়ান্ত ফলাফল। তার মধ্যে এইটা একটা অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা যে -20 এবং 4 এখানেও হচ্ছে স্যাম্পল। সিআইডি প্রধান বলছেন, এই প্রক্রিয়ায় 90 মামলার রহস্য উন্মোচন হচ্ছে। র্যাপিড অ্যানালাইজার এটা হলো আপনার উইদিন 24 আওয়ার্সের মধ্যে রিপোর্ট পাওয়া যায়। আর এই মুহূর্তে আমাদের কাছে যে মেশিন আছে, অ্যানালাইজারগুলি আছে, এটা মিনিমাম 5-7 দিন লেগে যায়। সো আমার যদি র্যাপিড অ্যানালাইজারটা এসে যায় তাহলে আই হোপ দ্যাট উইদিন 1 or 2 মাসের মধ্যে আমরা আমাদের ব্যাকলগগুলি, পুরানো পেন্ডিংগুলি সমাধান করতে পারি। সিআইডি যেসব মামলাগুলি ডিটেকশন করে, মোর দ্যান 90% মামলা ডিটেকশন হয়ে যায় এবং আসামিকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হই। তবে বিভাগীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ডিএনএ ল্যাব তৈরির উদ্যোগ স্বস্তির বার্তা দিচ্ছে পুলিশ বিভাগে। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্য বলেছেন যে বিভাগীয় শহরে ডিএনএ ল্যাব এবং আইটি ফরেন্সিক ল্যাব করবেন এবং আমরা আশাবাদী যে এই ল্যাবগুলি বিভাগীয় পর্যায়ে যদি স্থাপিত হয় মামলার তদন্তের গতি বাড়বে। বর্তমান ডিএনএ ল্যাবটিতে আরও কিছু অত্যাধুনিক সফটওয়্যার যুক্ত হওয়ার মধ্য দিয়ে কাজের গতি আরও বাড়বে বলে মনে করেন সিআইডি প্রধান। আমাদের সফটওয়্যার এবং এটা এক্সপানশন করার জন্য কিছু ইকুইপমেন্ট দরকার। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ পৌঁছাবে কক্সবাজারের কুতুবদিয়ায়। জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেড কর্তৃপক্ষ জানায়, রোববার বিকেল 3:50 কুতুবদিয়া থেকে প্রায় 350 নটিক্যাল মাইল দূরে ছিল আবদুল্লাহ। কুতুবদিয়ায় আসার পর নাবিক ও ক্রু সদস্যদের একটি নতুন দল সেখানে পাঠানো হবে। ফেরত আসা 23 নাবিককে মঙ্গলবার কেএসআরএম লাইটার জেটি সদরঘাটে নেওয়া হবে এবং সেখান থেকে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যাবেন। সোমালিয়া জলদস্যুদের হাতে অপহরণের দীর্ঘ প্রায় 1 মাস পর
13 এপ্রিল মুক্তি পায় এমভি আবদুল্লাহ সহ 23 নাবিক। স্থানীয় বাজারের পোশাক পল্লী হিসেবে খ্যাত মুন্সিগঞ্জের সিপাহীপাড়া, বজ্রযোগিনী ও শাঁখারী বাজার এলাকা। এখানে রয়েছে প্রায় 2 সহস্রাধিক ছোট কারখানা। তৈরি হচ্ছে নানা রঙের কাপড় দিয়ে বাহারি ডিজাইনের পোশাক। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর তথ্য ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। ঢাকার অদূরে মুন্সিগঞ্জ সদর উপজেলার মীর কাদিম পৌরসভার গোয়ালঘুন্নি, দরগাবাড়ি, কাঁঠালতলা, রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া, সুখবাসপুর, পঞ্চসার ইউনিয়নের শাঁখারী বাজার, তেলের বিল গ্রাম। এসব গ্রামের প্রতিটি বাড়ি যেন একটি ক্ষুদ্র পোশাক কারখানা। এখানকার পোশাক ঢাকার ইসলামপুর, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের বড় বড় পাইকারি বাজার হয়ে দেশের বিভিন্ন অঞ্চলের বিপণী বিতানে। উত্তর এলাকার মিদে ঠিক আছে, শিবেপাড়ার মিদে শাঁখারী বাজার সবচেয়ে বেশি জনপ্রিয়তা এই দর্জি কারখানার। ঠিক আছে, আমাকে হইল পূর্বপুরুষ থেকে এই দর্জি কারখানা এটা চলে। কাপড় আনা হয় নারায়ণগঞ্জ থেকে, ইসলামপুর থেকে কাপড় আনা হয়। আমরা সকাল 10টা থেকে রাত 3টা পর্যন্ত কাজ করি। পাইকারি সেল দেই নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, সদরঘাট আমরা পাইকারি সেল দিই। ওখান থেকে যারা খুচরা বিক্রি করে তারা ওখান থেকে নেয়। এই পোশাক পল্লীতে কম্পিউটারাইজড এমব্রয়ডারি মেশিনে করা হয় বাহারি ডিজাইনের নান্দনিক কাজ। পোশাককে বর্ণিল করতে কারিগররা নিপুণ হাতে যুক্ত করেন রং বেরঙের লেস, চুমকি এবং পুঁতি। যে দর্জি কারখানার লোক তো আমাদের কাছে ডিজাইন আর আপনার ওই যে মানে কাপড়টা নিয়ে আসে, তো আমরা ডিজাইনটা করে দেই। নায়রা, আলায়া, পাতি জর্জেট এই 3টা মাল নিয়ে আমরা বেশিরভাগ পাইকারেরা চাহিদা বেশি কথা আছে। কলাই কুচি মাল, বাদুর মাল, আতাই কুচি, বিভিন্ন রকমের মাল। মুন্সিগঞ্জের বিসিক কর্মকর্তারা জানান, এই পোশাক পল্লীতে অন্তত 30,000 শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। বিকাশের ধারা অব্যাহত থাকলে একসময় আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই পোশাকের খ্যাতি ছড়িয়ে পড়বে। তাদের যে ব্যবসার ধারাবাহিকতা রয়েছে, তাদের এই উন্নত ডিজাইন, তাদের বিপণন ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা সহ মার্কেটিং ব্যবস্থাপনা সহ সকল আঞ্জাম সকল কিছু যথাযথভাবে সম্পাদন করতে পারলে কিভাবে লাভবান হবে। গেল ঈদ উল ফিতরে এখান থেকে প্রায় 300 কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্যমাত্রা ছিল। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো, ইসরায়েলকে দ্রুত গাজা ছাড়ার আহ্বান ব্লিংকেনের। আলামত পরীক্ষায় উন্মোচন হচ্ছে 90 ভাগ জটিল মামলার রহস্য, সারা দেশে বাড়ছে সিআইডি ল্যাব। আজ দেশে ফিরছে জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।